ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিফিন নাসা বিখুলুকিন হাসানিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আসা যুবক ভাই বন্ধু সকল, পর্দার আড়ালে থাকা আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ কোটি ইহসান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারিগ করিয়া আমাদেরকে মজলিসের ওয়াজের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহর বহুত বড় নিয়ামত এটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আমার নিয়ামতের গণনা শুরু করো তে আমার নিয়ামতকে গণে তোমরা শেষ করতে পারবে না। তাই আমরা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, এত নিয়ামতের মধ্যে থেকে একটি নিয়ামত হলো যে আমরা মজলিসের মধ্যে ওয়াজ শোনার জন্য আসবার পারছি। তাই আমরা সকলে একবার আল্লাহর শুকরিয়া আদায় করে নেই, সকলে বলি অন্তরে অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ। একবার সবাই দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। মুসলিম শরীফের হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যখন কোনো ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে তে আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির উপরে 10টি রহমত দান করে। আরেকটি হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে তো এই ব্যক্তির উপরে 3টি সুসংবাদ, 3টি খুশখবরি। এক নম্বর হলো যে যখন কোনো ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে তে আল্লাহ তাবারক তাআলা এই ব্যক্তির উপরে 10টি রহমত দান করেন। 2 নম্বর খুশখবরি হলো আল্লাহ তাবারক তাআলা তার 10টি গুনাহ মাফ করেন। 3 নম্বর খুশখবরি হলো যে আল্লাহ তাবারক তাআলা তার 10টি দরাজাত বুলন্দ করিয়া দেন। সুবহানাল্লাহ। তো জুম্মার দিনেও দুরূদ শরীফের বহুত ফজিলত আসছে। তো দুরূদ শরীফ আমরা বেশি বেশি পড়তাম। এক হাদিসের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي, যদি কোনো ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে তে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে তে আমার নবী স্বয়ং শুনে। আর যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে দূরে থেকে তে আমার নবী তো শুনে না, কিন্তু আল্লাহ তাবারক তাআলা কিছুগুলা ফেরেশতা নির্ধারিত করে দিয়েছেন যারা নাকি এই দুরূদ শরীফ পৌঁছানোর জন্য আল্লাহ তাবারক তাআলা তাদেরকে ওই কাজের জন্য নির্ধারিত করেছে যে তারা এই দুরূদ শরীফটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা আতহারের মধ্যে পৌঁছায় দেন। তাই আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতাম। আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে যদি কোনো ব্যক্তি চাও যে তুমি তোমার বাপের সম্মান বাড়াইতে, তোমার বাপের ইজ্জত বাড়াইতে, তে তুমি দুরূদ শরীফ পাঠ করবা। কারণ শুআবুল ঈমানের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে তো এই দুরূদ শরীফটা আমার এরকম ভাবে আমার কাছে পৌঁছানো হয় যেরকম ভাবে তোমাদের মধ্যে একজন আরেকজনকে যদি হাদিয়া দেয়, গিফট দেয়, যেরকম ভাবে তার নাম, তার বাপের নাম, তার
দাদার নাম, তার খানদানের নাম, সবার নামের সাথে গিফটটা তার কাছে পৌঁছানো হয়। এরকম ভাবে যদি কোনো ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে, তা আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা তারাও তাদের যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির বাবার নাম, ওই ব্যক্তির দাদার নাম, ওই ব্যক্তির খানদানের নাম, সবার নাম নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে পৌঁছানো হয়। তাই আমরা চিন্তা করি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি আমার বাপের নাম বয়ান করা হয়, তাই আমার বাপের সম্মান বাড়বে না কমবে? তাই আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফে বলেন, সূরা নূর আয়াত নম্বর 52 এর মধ্যে বলেন, মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 60টি ইতাআতের কথা বলেছেন, ইতাআতের 60টি সিফাত বয়ান করেছেন এই আয়াতের মধ্যে। এক নম্বর হলো মাইয়ুতিল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহর অনুসরণ করে। আল্লাহর অনুসরণ করার মতলব কি? যে আল্লাহ তাবারক তাআলা যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের হুকুমকে মানা, এই কোরআনের বিধান সংবিধানকে মানা। কোরআনের মধ্যে আল্লাহ তাবারক তাআলা নামাজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন। সমস্তগুলা আদায় করা, যদি সবাই সমস্ত আদায় করে সে যেন আল্লাহর ইতাআত করলো। তারপরে বলেন, যদি ওয়ামাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, যদি কোনো ব্যক্তি আমার রাসূলের অনুসরণ করে। আমার রাসূলের অনুসরণ করার মতলব কি? যে আমার রাসূল যা কিছু কথা বলছে সমস্ত কথা মানা, আমার রাসূলের প্রত্যেক সুন্নতের উপরে আমল করা। তো এটা হলো আমার নবীর সুন্নতের প্রতি ভালোবাসা, মহব্বত রাখা। যদি কোনো ব্যক্তি আমার নবীর সুন্নতের উপরে আমল করে, সে যেন আমার নবীর সুন্নতের ইত্তেবা করলো, সে আমার নবীকে অনুসরণ করলো। তো 2 নম্বর সিফত হলো এটা। 3 নম্বর সিফত হলো ওয়ায়াকশাল্লাহ, যদি আল্লাহকে ভয় করে। যেইখানে থাকবেন আল্লাহকে ভয় করবেন, কারণ আল্লাহকে যদি ভয় করেন, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো গুনাহ কাজ করতে পারে না। সে যেইখানে থাকুক, যদি, কারণ আল্লাহ তো সব জায়গায় দেখেন। হুয়া আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফে বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাবারক তাআলা তোমাদের সাথে থাকে, তোমরা যেখানেই থাকো না কেন। আর তোমরা যা কিছু করো তার সমস্ত কিছু আল্লাহ তাবারক তাআলা দেখেন। তাই আমরা দুনিয়ার মানুষের চোখের আড়াল থেকে তো বাঁচতে পারবো, কিন্তু আল্লাহ তাবারক তাআলার নজরের থেকে আমরা বাঁচতে পারবো না। তাই আমরা যেখানেই থাকবো আল্লাহকে ভয় করব। 3 নম্বর সিফত হলো আল্লাহকে ভয় করা, সব সময় আমাদের দিলে থাকতো আল্লাহর ভয়। 4 নম্বর সিফত বয়ান করেছেন ওয়ায়াত্তাকিহি, অর্থাৎ সে সমস্ত গুনাহ থেকে বাঁচা, নাজায়েজ হারাম কাজ থেকে বাঁচা। যখন সে হারাম আর নাজায়েজ কাজ থেকে বাঁচবে এবং তাকওয়া ইখতিয়ার করবে, তখন এই 60টি সিফত যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, তারপরে আল্লাহ তাবারক তাআলা বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই হলেন কামিয়াব। তা আমরা সবাই কামিয়াব হতে চাই, কিন্তু কামিয়াব হওয়ার যে কিছুগুলা কাম আছে, এইগুলা কাম আমরা করতে রাজি না। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে ওইগুলা কাজ, যেইগুলা কাজ করলে আল্লাহ তাবারক তাআলা খুশি হন, আল্লাহর রাসূল খুশি হন, ওইগুলা কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফে বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর অনুসরণ করতে চাও, তে সর্বপ্রথম আমার রাসূলের অনুসরণ করতে হবে। তাই আমাদের মধ্যে কিছুগুলা ব্যক্তি আছে, কিছুগুলা মানুষ আছে, তারা বলে যে আমি কোরআন মানবো, হাদিস মানবো না। তাদেরকে আমি প্রশ্ন করব যে কোরআন যদি তুমি মানো, হাদিস যদি না মানো, তুমি যতক্ষণ পর্যন্ত হাদিস না মানবে ততক্ষণ পর্যন্ত তুমি কোরআনকে মুকাম্মাল হিসেবে মানতেই পারবে না। তাই কোরআনকে তুমি মানতে, যদি আমার আল্লাহকে মানতে হয়, তো সর্বপ্রথম তুমি রাসূলের ইত্তেবা করো। যদি রাসূলের অনুসরণ করো, তে যায় আমার আল্লাহকে অনুসরণ করা হবে। যদি রাসূলের অনুসরণ না করো, তে আল্লাহর অনুসরণ করা নামুমকিন, কোনো সময় সম্ভব না। তো সেই জন্য আমরা সকলে সবসময় আল্লাহ রাসূলের অনুসরণ করব। তাই আমি তাকওয়ার বিষয়ে বলছিলাম
যে আমাদের দিলের মধ্যে সবসময় তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো। যখন আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে তা আমাদের দ্বারা গুনার কাজ হবে না। যখন আমরা গুনার ইরাদা করতে চাইবো তখন আমাদের দিলে আসবে আল্লাহর ভয়, তখন আমরা এই গুনাহ করব না। যখন আমরা নাজায়েজ কাজের ইরাদা করব তখন আমার দিলে আল্লাহর ভয় থাকবে, তা আমরা নাজায়েজ কাজ করব না। সেই জন্যেই আমরা যেইখানেই থাকি না কেন আল্লাহর ভয় আমাদের দিলে থাকতে হবে। আল্লাহর ভয় থাকেন তাদের জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি এই আয়াতের উপরে আমল করে তার দুনিয়া এবং আখিরাত দুনো জায়গাতে সে কামিয়াব। সেই আয়াতটা কি? আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী লা আ'লামু আয়াতান লাউ আন্নান নাস আখাযু বিহা লাকাফাতহুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই হাদিস শুআবুল ঈমানের মধ্যে এই হাদিসটা বয়ান করা হয়েছে। এই হাদিসের মধ্যে বলেন আমার নবী বলেন যে আমি একটা এরকম আয়াত জানি যে যদি তোমরা এই আয়াতের উপরে আমল করো তো তোমরা দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াব হওয়ার জন্য এই আয়াতেই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই আয়াতের মধ্যে কি বলছে যে ওমাই ইয়াত্তাকিল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওমাই ইয়াত্তাকিল্লাহ, তারপরে বলছে তার জন্য দুই খুশখবরি, দুই সুসংবাদ। কি কি? ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাবারক তাআলা তাকে দুনিয়ার তার যত মুসিবত আছে সমস্ত মুসিবত থেকে বাইরে হওয়ার জন্য আল্লাহ রাস্তাটা আসান করে দিবে। এক নম্বর খুশখবরি হলো। দুই নম্বর খুশখবরি আল্লাহ তাবারক তাআলা বলেন ওয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তিকে এরকম জায়গা থেকে রিজিক দিবে যে সে ভাবতেও পারবে না যে এই জায়গা থেকে তার সে রিজিক পাইতেও পারে। সেই জন্যে আমরা আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। যখন আমাদের দিলের আল্লাহর ভয় থাকবে তখনই আমরা এই দুইটা সুসংবাদ পাইব, আমরা দুই খুশখবরি তখনই পাইব যখন আমাদের দিলে আল্লাহর ভয় থাকবে। যদি আল্লাহর ভয় থাকে তা আমাদের আমি একটি আয়াত সর্বপ্রথম তিলাওয়াত করেছিলাম যে যদি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে আল্লাহর ভয় যদি থাকে তারা হবে মুত্তাকি, তারা হবে পরহেজগার, তারাই বলে তাকওয়া। যারা তাকওয়া ইখতিয়ার করে তাদের জন্য আল্লাহ কি খুশখবরি রাখছেন? আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে তারা হলেন আল্লাহর দোস্ত। আর যারা আল্লাহর দোস্ত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়ার মধ্যে কোনো টেনশন থাকবে না, কোনো ডর থাকবে না, কোনো ভয় থাকবে না, তাদের আখিরাতের মধ্যে কোনো ডর থাকবে না, কোনো ভয় থাকবে না। আর তারপরে আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে তারা কে? যারা আল্লাহর দোস্ত। বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা নাকি ঈমান আনছে আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের উপরে ঈমান আছে, তারা হলেন আল্লাহর দোস্ত। আর যারা সমস্ত গুনার কাজ থেকে বাঁচে, সে তাকওয়া ইখতিয়ার করে, আল্লাহকে ভয় করে, তার এই দুইটা যদি সিফত থাকে সে হবে আল্লাহর দোস্ত। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে কোরআন থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।